আমাদের সাথে রয়েছেন কৃষি বিশেষজ্ঞ জনাব রেজাউল করিম সিদ্দিক। জনাব সিদ্দিক, আপনাকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমরা রিমাল ঘূর্ণিঝড়টির ভেতর দিয়ে বাংলাদেশ অতিক্রান্ত সময় পার করছে। আপনার কাছে যে বিষয়টি জানতে চাই, ফসলের ক্ষয়ক্ষতি এবার কতটা হবে বলে মনে করছেন? আচ্ছা, আমাদের আমাদের কাছে যেটুকু তথ্য আছে সে তথ্য হচ্ছে যে আসলে ফসলের মৌসুমের এই পর্যায়টিতে আমাদের ধান ফসলটি মোটামুটি কাটা হয়ে গেছে। বিশেষ করে উপকূল অঞ্চলের ধান ফসলটি কাটা হয়ে গেছে এবং সেক্ষেত্রে 70 থেকে 80% ধান কিন্তু অলরেডি পরিণত এবং সেগুলো কৃষি বিভাগ এবং অন্যদের প্রণোদনায় কৃষকরা কেটে ঘরে তুলতে পেরেছেন। অতএব সেই ক্ষেত্রে আমরা যদি বলি খাদ্যশস্যের দৃষ্টিভঙ্গি থেকে এটি কিন্তু তুলনামূলকভাবে ক্ষতি কম হবে বা ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই, বিশেষ করে সরাসরি উপকূলীয় অঞ্চলে। কিন্তু যে জায়গাটায় ক্ষতি হবে সেটি আমি মনে করছি যে আমাদের উপকূলে প্রচুর পরিমাণে মাছের ঘের আছে, মাছের খামার আছে। যখন জোয়ারের পানি সে সমস্ত জায়গায় প্রবেশ করবে সেখান থেকে কিন্তু তাদের ক্ষতি হওয়ার একটা সম্ভাবনা আছে, কারণ মাছ তো আর ওই রকম ভাবে সংগ্রহ করে রেখে দেওয়ার মতো কোনো অবস্থা থাকবে না। অতএব যদি জোয়ারের পানি বেশি হয়ে যায় এবং পুকুরগুলো বা খালগুলো বা ঘেরগুলোকে যদি ভাসিয়ে নিয়ে যায় তাহলে মৎস্য সম্পদের একটা ক্ষতি হবে। এই ক্ষতিটা একটা ডিফারেন্ট ক্ষতি, যদিও খামারির ব্যক্তিগত ক্ষতি হবে, কিন্তু এই মৎস্য সম্পদ কিন্তু আমাদের প্রকৃতিতে থেকে যাবে। অতএব এইটা একটা ব্যাপার। তো আর একটা জায়গায় ক্ষতির সম্ভাবনা আছে, সেটা হচ্ছে আমাদের ফল বাগানের ক্ষেত্রে। আমরা জানি যে এই রেমালের প্রভাবটি সারা বাংলাদেশেই পড়বে এবং সব জায়গাতে কিন্তু আমাদের এই মৌসুমী ফলগুলো গাছে পরিণত অবস্থায় আছে, কোনোটা পরিণত হওয়ার অপেক্ষায় আছে। যখন ঝড় বাতাস হবে তখন কিন্তু এই ধরনের ফলগুলো কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। সেই দিক থেকে চিন্তা করলে ক্ষতির পরিমাণটি কত হচ্ছে এটা এখনই বলা যাবে না। তবে হয়তো বা পুরো রেমালের যে প্রভাবটি কেটে যাওয়ার পর হয়তো ক্ষয়ক্ষতি নিরূপণ করা যাবে। আর একটা ভার্নারেবল পজিশন আছে আমাদের প্রাণী সম্পদের ক্ষেত্রে। আপনি জানেন যে আমাদের চর অঞ্চলগুলোতে, বিশেষ করে নোয়াখালী বলেন, চট্টগ্রাম বলেন বা পটুয়াখালী, বরিশাল, এই সমস্ত অঞ্চলের যে চর অঞ্চলগুলো আছে, এই চর অঞ্চলগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে গবাদি পশু বিচরণ করে, বিশেষ করে মহিষ থাকে। এদের কিন্তু স্ট্যাটিস্টিক্সটা অনেক সময় আমাদের জানা থাকে না। অনেক সময় ঝড় আসে, আমরা শুনেছি নিঝুম দ্বীপ তলিয়েই গেছে। তাহলে এইগুলোর কি অবস্থা হবে? তারা যদি খাবার না পায় বা তারা যদি স্রোতের তাড়নায় টিকতে না পারে তাহলে তাদের কি অবস্থা হবে? এই পরিসংখ্যানটিও কিন্তু আমাদেরকে পেতে হয়তো কিছুদিন সময় লাগবে। সবকিছু মিলিয়ে আমরা খুব ভালো আছি এটা বলা যাবে না। তবে কথা ঠিক যে অন্যান্য বছরে যে সমস্ত ঘূর্ণিঝড়গুলো হয় তাতে যে ক্ষতিটা হয় সেই ক্ষতির তুলনায় একটা সহনীয় মাত্রায় ক্ষতি থাকবে। তবে সে অথবা আমরা ক্ষতি যতটা আশঙ্কা করছিলাম অতটা আশঙ্কাজনক হয়তো অবস্থা হতে যাচ্ছে না এবার। এখনো পর্যন্ত আমরা সেই আশা রাখি। তারপরেও ক্ষয়ক্ষতি কিছু হবে, যার ক্ষতি হবে তার তো হবে, সেটাও যেন কম হয় সেই কামনা থাকছে সবচেয়ে বেশি। অনেক ধন্যবাদ জনাব রেজাউল করিম সিদ্দিক আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং সময় দেওয়ার জন্য।